আমাদের সহকর্মী রয়েছেন আর জুয়েল। জুয়েল, আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন সুনামগঞ্জের, এবং আপনার পেছনে ব্যস্ততা দেখতে পাচ্ছি বলা চলে, আজকে সকালটা কেমন সেখানে একটু জানাবেন। আজকে সকালটা আসলে গেল 15 দিনের চেয়ে একটু ব্যতিক্রম, কারণ আজকে সবকিছু স্বাভাবিক চলাফেরা এবং দূরপাল্লার যে বাসগুলো ছিল সেগুলো কিন্তু ছেড়েছে। আমি এখন আছি সুনামগঞ্জের একদম পুরাতন বাস স্টেশন এলাকায়, যেখান থেকে আসলে দূরপাল্লার যানবাহন ছেড়ে যায় এবং যে ছোট ছোট বাসগুলো আছে সেইগুলো ছেড়ে যায়, এবং শহরের যে মেইন অফিস আদালত সবগুলোর এই মূল সড়ক এটা, এখানে কিন্তু প্রচুর মানুষের যে যান চলাচল বেড়েছে, মানুষের উপস্থিতি বেড়েছে। আজকে যেহেতু অফিস আদালত খুলেছে এবং স্কুল প্রতিষ্ঠান সবগুলো খুলেছে, যার কারণে কিন্তু মানুষের চোখে পড়ার মতো মানুষের যে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি সকালে, মানুষের মনে হচ্ছে যে একটা দীর্ঘদিন পরে আসলে মানুষ একটি হাফ ছেড়ে মানে বের হওয়ার মতো একটা পরিস্থিতি। সবাই আসলে যার যার কাজ সেরে নিচ্ছেন এবং তারা বলছেন যে আসলে দেশের যে কয়েকদিন যে পরিস্থিতি ছিল সেটি কাটিয়ে আসলে মানুষজন তাদের যে নিজ নিজ কাজে ফিরতে পেরেছেন। এবং আমরা দেখেছি সবগুলো স্থানীয় যে সড়কগুলোতে যে বাস সেগুলো চলাচল করছে, ছোট ছোট যে সিএনজিগুলো সেগুলো চলাচল করছে, এবং দূরপাল্লার বাস কিন্তু ইতিমধ্যে ছেড়েছে। এছাড়াও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালতে যে আমরা মানুষের যে উপস্থিতি চোখে পড়ার মতো ছিল, এবং তারা বলছেন যে আসলে স্বাভাবিক জীবনে আসলে ফিরতে পেরে অনেকটাই খুশি এবং উচ্ছ্বসিত বাসিন্দারা। তারা বলছেন যে অনেকদিন ধরে তারা আসলে যে বিপাকে ছিলেন, আসলে অর্থনৈতিকভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের যে একটা উৎকণ্ঠার মধ্যে ছিলেন সেটা কেটেছে, যার কারণে কিন্তু মানুষের যে ঘর থেকে বের হয়ে মানুষের বিভিন্ন কাজ ছাড়ছেন। অনেকদিন পর আজকে অফিস আদালত খুলেছে, ব্যাংক খুলেছে, যার কারণে সেই মানুষের আমরা ভিড় দেখেছি। এবং এখন পর্যন্ত দূরপাল্লা সব বাসই চলাচল করছে, এবং শহরের যে অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, শপিং মলগুলো সব কিন্তু খুলে দেওয়া হয়েছে। সব মিলিয়ে বলা যায় সুনামগঞ্জের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এখন পর্যন্ত কোনো সহিংসতা ঘটনা ঘটেনি, এবং মানুষের যে চলাচলের উপস্থিতি এবং সবকিছু খুলে দেওয়া হচ্ছে এবং স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে মানুষজন, এবং ধীরে ধীরে কিন্তু সেই যান চলাচল বাড়ছে সুনামগঞ্জে। তো এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। জুয়েল আমাদের সাথে সুনামগঞ্জ থেকে যুক্ত রয়েছেন। আমি এই পর্যায়ে চট্টগ্রামে চলে যেতে চাই। চট্টগ্রাম থেকে ইমদাদুল হক আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন। ইমদাদ, পূর্বের যে ঘোষণা ছিল যে 3 দিনের কারফিউ, পরবর্তীতে আমরা দেখলাম এবং গোটা জাতি দেখেছে যে কি হয়েছে। আজকে ইতিমধ্যে ঘোষণা এসেছে যে অফিস আদালত খুলে যাবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোও খুলে দেওয়ার ঘোষণা শেষ মুহূর্তে আমরা জেনেছি। একটু জানাবেন যে সেখানে কি অবস্থা চট্টগ্রামে। সার্বিক পরিস্থিতি একটু যদি জানাতে চাই, রাস্তাঘাটের চিত্র প্রথমে যদি আসেন যে অনেকটাই স্বাভাবিক হয়ে এসছে। পুরোপুরি স্বাভাবিক কিন্তু বলা যাবে না, যেহেতু গতকালকে শেখ হাসিনা যখন ক্ষমতা ত্যাগ করলেন, সেনাবাহিনীর যখন সেনাপ্রধান বক্তব্য দিলেন, তারপরে দেশে বিভিন্ন জায়গায় যে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছেন, উচ্ছ্বাস প্রকাশ করেছেন, এবং পরবর্তীতে আমরা যেটি দেখেছি যে রাতে বিভিন্ন জায়গায় কিন্তু সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে। তো এরপরে কারফিউ তুলে দেওয়ার পরেও আজকে আমরা মোটামুটি স্বাভাবিক পরিস্থিতি বলা যায়। কিন্তু যে গতকালকের ঘটনা, এর প্রেক্ষিতে আসলে একটু থমথমে পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। গণপরিবহন মোটামুটি সবই আছে, পর্যাপ্ত আছে গণপরিবহন, তবে ব্যক্তিগত গাড়ির চলাচল যে সেটি কিন্তু অনেকটাই কম, খুবই কম বলা যায়। অর্থাৎ আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠছে জনজীবন। আর একটু যদি জানাতে চাই যে ব্যাংক বা অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠানগুলো সেগুলো কিন্তু খুলেছে, তবে সেখানেও যারা গ্রাহক আছেন সেই সংখ্যা কিন্তু কম। এর বাইরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু গতকালকেই অভিভাবকদেরকে এবং শিক্ষার্থীদেরকে SMS দেওয়া হয়েছে যে আজকে খুলছে। তো সেই অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানও খুলেছে, কিন্তু সেখানেও শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। এর বাইরে চট্টগ্রাম বন্দর কাস্টমসের পরিস্থিতি যদি জানাতে চাই, যে গতকালকে বন্দর অভ্যন্তরে কিন্তু কার্যক্রম চলেছে, কিন্তু বন্দর থেকে দেশের বিভিন্ন জায়গায় যে পণ্য নিয়ে যাওয়া বা বাইরে থেকে বিভিন্ন ICD-গুলো থেকে পণ্য নিয়ে বন্দরে আসা, সেই কার্যক্রম কিন্তু বন্ধ ছিল, যেহেতু সড়ক আসলে পুরো দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি ছিল। তো এর বাইরে কাস্টমস এবং বন্দরের কার্যক্রম আজকে কিন্তু অনেকটা পুরোপুরি স্বাভাবিক। তো সব মিলে আসলে স্বাভাবিক অবস্থায় অনেকটা ফিরে এসেছে জনজীবন। তবে গতকালকের যে ঘটনা হয়েছে, রাত্রে বিভিন্ন জায়গায় সংঘাত সহিংসতা হয়েছে, বিভিন্ন থানাগুলোতে আসলে হামলা চালানোর ঘটনা ঘটছে। এমন প্রেক্ষিতে সাধারণ মানুষের যেটি প্রত্যাশা, তারা যেটি বলছেন যে এই যে সংঘাত সহিংসতা, সেটি থেকে তারা পরিত্রাণ পাওয়ার জন্যই এই অবস্থাটি কামনা করেছিলেন। এখন আসলে শিক্ষার্থীদের আন্দোলনের চূড়ান্ত পরিণতিতে এই সরকারের পতনের পর। ইমদাদকে অনেক ধন্যবাদ। ইমদাদুল হক চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। সজল শাইকের কাছে আরেকবার চলে যাই, ফার্মগেটে অবস্থান করছেন। সজল, বলছিলেন আপনি কি অবস্থা সেখানে দেখছেন?
রাশেদ, সকাল থেকে বিভিন্ন স্কুলে আমি ঘুরেছি, বিভিন্ন কলেজের সামনেও গিয়েছি, সেখানে কিন্তু শিক্ষার্থীরা নেই এবং স্কুল কলেজগুলি কিন্তু খোলা রয়েছে, তবে শিক্ষার্থী শূন্যতা এবং সেই সাথে কিন্তু শিক্ষকরা রয়েছে। বিভিন্ন স্কুলে আমি গিয়েছি, সেখানে শিক্ষকদের সাথেও কথা বলেছি। তারা যেটি বলছে যে দেশের যে বর্তমান পরিস্থিতি, গতকালকে যে পরিস্থিতি এবং সেই পরিস্থিতি কাটিয়ে না ওঠা পর্যন্ত তারা আসলে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে আসার জন্য কোনো ধরনের প্রেশার দিচ্ছে না। যদি পরিস্থিতি শান্ত হয় আর 2-1 দিনের মধ্যে, সেক্ষেত্রে তারা আবার শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে আসার জন্য উৎসাহিত করবেন। শিক্ষকরা আরও যেটি বলছে যে যদি এই পরিস্থিতি এভাবে চলতে থাকে তাহলে তাদের কিছুটা হলেও পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। এই ছিল রাজধানীর ফার্মগেট থেকে স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। সজলকে ধন্যবাদ। ফার্মগেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। রাশেদুজ্জামানের কাছে চলে যাব মেহেরপুরে। রাশেদ, কি অবস্থা মেহেরপুরের? আসলে গতকালকে বিকেলে বেশ একটা থমথমে বিরাজ করছিল, তারপর থেকে কিন্তু উত্তেজনা শুরু হয় এবং শহরের বেশ কয়েকটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং সারা রাত ভরে বেশ কয়েক জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে সকাল থেকে একটা থমথমে বিরাজ করলে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, কোনো জায়গায় কোনো অপ্রীতিকর কোনো ঘটনা এখন পর্যন্ত শোনা যায়নি এবং সবাই আসলে একটু সাবধানে মানুষ চলাফেরা করছে। আমরা দেখছি যে স্কুল কলেজ যেগুলো রয়েছে, অফিস আদালত যেগুলো রয়েছে, সেগুলো খুলতে শুরু করেছে। তবে স্কুল কলেজগুলোতে যে ছাত্রছাত্রীর সংখ্যা সেটি কিন্তু খুবই কম, অর্থাৎ ছাত্রছাত্রীরা তাদের অভিভাবকটা তাদেরকে পাঠাতে ভয় পাচ্ছে, এরকম একটি মনে হচ্ছে। আরেকটি বিষয়, আমরা ব্যাংকে যে আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই লেনদেন ব্যাংকগুলো খুলেছে ঠিক আছে, কিন্তু লেনদেন করতে কিছু কিছু ব্যাংক প্রতিষ্ঠান তারা ভয় পাচ্ছে আসলে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যায় কিনা। এই কারণে কিন্তু অনেক ব্যাংকের লেনদেন বন্ধ রয়েছে। তো এক কথায় বলা যায় এখন পর্যন্ত শহরে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে, কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা নেই এবং সব জায়গা থেকে বলা হচ্ছে প্রচার, বিশেষ করে সেনাবাহিনীর পক্ষ থেকে, বিশেষ করে পুলিশের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে যেন মানুষ স্বাভাবিকভাবে রাস্তায় নামে এবং স্বাভাবিকভাবে রাস্তায় স্বস্তির সাথে চলাফেরা করতে পারে। সেই ইয়েটাই সাধারণ মানুষ চাচ্ছে। তো এই ছিল মেহেরপুরের সর্বশেষ পরিস্থিতি। রাশেদুজ্জামানকে ধন্যবাদ, মেহেরপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।